5 আর 11। তো এগুলো আগে করব। 11-র জন্য প্রতিস্থাপন পদ্ধতি নতুন একটা রুল শিখতে হবে। প্রথমে আমি যেটা দেখাচ্ছি 4-এর 5 নাম্বার, দেখো খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার 4x dx। 4-এর 4 নাম্বারটা আছে sin টু দি পাওয়ার 4, টোটালি একই রকম ম্যাথ। তো এটা আমি করে দিচ্ছি, তুমি 4 নাম্বারটা নিজেরাই পারবা। আমাকে বলো, তোমাদের ফর্মুলার শীটটা আমি দিছিলাম, 1 নাম্বার রুলেই দেখো একদম নিয়ম 1, cos টু দি পাওয়ার 4 বা sin টু দি পাওয়ার 4 থাকলে কি করতে হয়, কার কার মনে আছে? আমি একটু রুলটা তোমাদের সাথে আবার শেয়ার করতেছি। cos টু দি পাওয়ার 4 বা sin টু দি পাওয়ার 4 থাকলে 4 দ্বারা গুণ করে 4 ভাগ করতে হয়। এর ব্যাখ্যাটা আমি দিছি যে 2 cos স্কয়ার x এর হোল স্কয়ার, 2 cos স্কয়ার x কে 1 cos 2x লেখা যায়। বুঝছো সবাই? এরা আমি করাই দিচ্ছি cos টু দি পাওয়ার 4, তুমি বাসায় করবা sin টু দি পাওয়ার 4। আমার কথা বুঝছো? পার্থক্য খালি একটা প্লাস আর মাইনাসের, বুঝতেই পারতেছো। 2 cos স্কয়ার x হচ্ছে 1 cos 2x, আর 2 sin স্কয়ার x হচ্ছে 1 cos 2x। তো হুবহু একই। তাহলে আসো আমরা 4 দ্বারা ভাগ করে 4 গুণ করি, কত হয়? 1/4 2 cos স্কয়ার x তার হোল স্কয়ার। জানাও যে 2 cos স্কয়ার x কত? 1 plus cos 2x 1 cos 2x হোল স্কয়ার। 1 cos 2x, a plus b হোল স্কয়ারের সূত্র ভাঙাও। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সবাই কি বুঝতেছো? a plus b হোল স্কয়ারের ফর্মুলা ভাঙিস। এবার এটাকে 3 টুকরা করো। 1/4 ইন্টিগ্রেশন অফ dx, আর এটার সাথে এটা যখন গুণ করবা 2/4 হবে, দ্যাট ইজ একবারে হাফ লিখে দিই cos 2x dx। আর এটার সাথে এটা গুণ করবা 1/4 cos স্কয়ার 2x dx। এরা জানতে চাই তোমাদের কাছে, প্রথম দুইটার ইন্টিগ্রেশন বোধহয় তোমরা পারো। dx কে ইন্টিগ্রেশন করলে x হয়, আর বলো cos mx dx ইন্টিগ্রেট করলে কি হয়? cos mx dx ইন্টিগ্রেট করলে 1/m sin mx। তো এটা হলো x/4 আর এটা হাফ sin 2x। আশা করি সবাই বুঝতে পারতেছো। একটা কথা আমার মনে রাখবা, মূল্যবান কথা, সেটা হলো যতবার cos স্কয়ার বা sin স্কয়ার ততবার হাফ। মানে ধরো এখানে এখনো cos স্কয়ার আছে, আবার হাফ ইনটু করে দিবা, তাহলে কি হবে? 1/8 ইন্টিগ্রেশন 2 cos স্কয়ার 2x dx। এবার আমাকে একটু জানাও যে 1/4 এই যে এটা একবারে হাফ লিখে দিচ্ছি। বেরা 2 cos স্কয়ার 2x, আবার এটাকে সূত্রে নেওয়া যায়, কি লেখা যায় বলো তো? 1 plus cos 4x 1 cos 4x, ভেরি গুড। 1 cos 4x dx। আবার টুকরা করো, মানে যতক্ষণ পাওয়ার থাকবে ততক্ষণ আমি এটাকে পাওয়ার রিমুভ করার ট্রাই করতে থাকবো। তো মোটামুটি প্রায় হয়ে গেছে। x/4 1/4 sin 2x 1/8 ইন্টিগ্রেশন অফ dx 1/8 ইন্টিগ্রেশন অফ cos 4x dx। ফাইনালি লাস্টে বলো, dx কে ইন্টিগ্রেট করলে x হয়, আর cos 4x কে করলে কি হবে? এখানে একটু x/4 1/4 sin 2x, আর dx কে ইন্টিগ্রেট করলে x হয়, সো x/8, আর এটা 1/8 cos 4x কে ইন্টিগ্রেট করলে কি হয় ভেরা? 1/4 sin 4x, 1/4 cos 4x sin 4x হবে। ভেরা একবারে করে দিচ্ছি, x/4 plus x/8 আছে, ঠান্ডা মাথায় চিন্তা করো, এটা আর এটা লসাগু করো। 8 হয় লসাগু, এটাকে ভাগ করলে হয় 2x, আর এটা x, মানে একবারে লিখে দিব 3x/8 1/4 sin 2x, আর ভেরা 8 4 8 32 1/32 sin 4x plus c, which is the answer.
এরা এই অঙ্কটার সাথে sin টু দি পাওয়ার 4x এর যে কতটা মিল আছে ভাষায় প্রকাশ করা যাবে না। দেখো এটা sin টু দি পাওয়ার 4, তাহলে এটা 2 sin স্কয়ার x এর হোল স্কয়ার। 2 sin স্কয়ার x মানে কি? জাস্ট 1 মাইনাস cos 2x, 1 মাইনাস। তাহলে কি হবে? এটা মাইনাস, এটা মাইনাস, মাইনাস 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 মাইনাস, এখানে খালি এটা মাইনাস আর সব সেম। সবাই কি বুঝছো আমার কথা? মানে 2 cos স্কয়ার x হচ্ছে 1 প্লাস cos 2x, 2 sin স্কয়ার x হচ্ছে 1 মাইনাস cos 2x। একটা a প্লাস b হোল স্কয়ার, একটা a মাইনাস b হোল স্কয়ার। বুঝছো আমার কথা? বুঝছো? তাহলে তোমরা 4 এর 4 নাম্বারটা ডেফিনেটলি হোমওয়ার্ক করতে পারবা। মানে একেবারেই এক, আমি তো বললাম যে এই প্লাসটা খালি মাইনাস হবে আলটিমেটলি অ্যানসার, আর কোনো পার্থক্য নেই। ম্যাথটা সবাই বুঝছো? খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তাহলে 10.2 এর 4 এর আমি 5 করে দিচ্ছি, 4 নাম্বারটা তোমরা এইচডব্লিউ করবা। 11 নাম্বারটা বাকি আছে, ক্লাসের লাস্টে আজকে সেটা করা। তো তোমাদের গতদিন আমরা 3টা রুল পড়াইছিলাম, তোমাদের হয়তো মনে আছে। 3টা রুল ছিল, 3টা রুলে কি কি পড়াইছি তোমাদের? 4, 5, 6 এর বাকি অঙ্কগুলো। এবারে আসো আমরা আজকের থার্ড রুলটা একটু পড়ি। সেটা হলো 3 এর যে ম্যাথগুলো আছে e টু দি পাওয়ার x। 3 এর 4টা ম্যাথ আছে, আমি এখান থেকে 2টা করাই দিচ্ছি, তোমরা বাকি 2টা করবা। কেউ কি ক্লাসে বলতে পারবা যে e টু দি পাওয়ার mx কে ইন্টিগ্রেট করলে কি হয়? এনিওয়ান? e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার mx কে ddx করলে হয় n e টু দি পাওয়ার mx, আর যখন ইন্টিগ্রেট করবা তখন m টা ভাগ হবে। আমরা সবাই জানি ডিফারেন্সিয়েশনে আর ইন্টিগ্রেশন হচ্ছে প্রসেসটা উল্টা। তাহলে e টু দি পাওয়ার mx কে ইন্টিগ্রেট করলে 1/n e টু দি পাওয়ার mx। তো এই সূত্রটা কাজে লাগায় আমরা যে ম্যাথগুলো করব সেটা হচ্ছে 3 এর 1 থেকে 4, 4টা ম্যাথ আছে হুবহু একই রকম। আমরা আসলে 2টা করে দিই। আমরা আজকে 10.2টা ইনশাআল্লাহ শেষ করব, আগামী ক্লাসে করব 10.3। 10.3 হচ্ছে 10 এর সবচেয়ে বড় এবং ইউনিক চ্যাপ্টার। তো 3 এর 1 নম্বরে কি আছে দেখো, e টু দি পাওয়ার 5x প্লাস e টু দি পাওয়ার 3x, e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x কিউব। যারা একটা কথা বলে দিই যে e টু দি পাওয়ার x যদি ভগ্নাংশের লব আর হরেই থাকে তাহলে তোমার ট্রাই থাকবে সামহাও আগে ভগ্নাংশ দূর করা যায় কিনা। মানে আমি চেষ্টা করবো যে ভগ্নাংশটা রিমুভ করার। এটা তো আমি আগেও করে আসতেছি। দেখো ভগ্নাংশটা রিমুভ হবে যদি আমি হরকে লবে লিখে দিতে পারি। তাহলে হবে কি, লব আর হর এটা কাটাকাটি যাবে, তাহলে ভগ্নাংশ চলে গেল। বুদ্ধিটা হলো, সবাই দেখো হরে যেটা আছে চোখ বন্ধ করে লবে লিখে দিলাম, কাটাকাটি করব, আমি ট্রাই করছি। যারা বলো e টু দি পাওয়ার 5x আছে, এটা আছে e টু দি পাওয়ার x, আমি যদি e টু দি পাওয়ার 4x লিখি, দেখো তো অটো মিলে গেল কিনা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো। গুণ হইলে পাওয়ারের যোগ হয়, e টু দি পাওয়ার 5x, 4x মাইনাস x এ কি হয়ে গেল, e টু দি পাওয়ার 3x। লাকিলি এভাবে আসলে কাটাকাটি করা যাবে, মানে কারণ e টু দি পাওয়ার x থাকলে আমি চেষ্টা করব যে ভগ্নাংশটা যেন না থাকে। তো এটা কাটাকাটি গেল, কি থাকলো বলো তো? e টু দি পাওয়ার 4x dx। জানতে চাই e টু দি পাওয়ার 4x কে ইন্টিগ্রেট করলে কি হয়? 1/4 e টু দি পাওয়ার, এই সূত্র 1/4 e টু দি পাওয়ার 4x প্লাস 3। জয়েন্টকে ফোন দাও। ওকে, সো 3 এর 1 হোপফুলি বুঝছো। 3 এর 2, 3, 4 তিনটা অঙ্ক হুবহু একই রকম। এর মধ্যে আমি 2 নাম্বারটা করে দিচ্ছি। তোমরা বাসায় গিয়ে 3 এর 3 আর 4 এই দুটো ম্যাথ অবশ্যই হোমওয়ার্ক করবা। মানে আজকে হোমওয়ার্ক হবে 1 থেকে 3 আর 6, 7 আর 4 এর 4 নাম্বারটা আছে। তো খেয়াল করো, প্রথমত 3 এর 2, লবে আছে e টু দি পাওয়ার x প্লাস 1 হোল স্কয়ার, আর হরে আছে রুট e টু দি পাওয়ার x dx। তো
তো হোল স্কয়ারটাকে ভাঙাও e টু দি পাওয়ার x + 1 হোল স্কয়ারকে ভাঙালে যেটা হবে সবাই শুনুন e টু দি পাওয়ার x স্কয়ার 2 ইনটু p টু দি পাওয়ার x ইনটু 1 স্কয়ার e টু দি পাওয়ার x কে করলে কি হয় e টু দি পাওয়ার x বাই 2 মানে e টু দি পাওয়ার x এর রুট আছে রুট মানে পাওয়ারে হাফ একবারে e টু দি পাওয়ার x বাই 2 লিখে দিই ভাইয়া তোমাদের বলছি যে e টু দি পাওয়ার x থাকলে ট্রাই করবা যেন কোনো ভগ্নাংশ না থাকে তাই আমি একটা কাজ করলাম তিনটা পার্টে এটাকে টুকরা করে দিই দেখো তো বুঝছো কিনা এটা ভাই এটা এটা ভাই এটা এটা ভাই এটা তিনটা পার্ট করে দিছি ভাগ মানে পাওয়ারে কি হয় ক্লাসের একবারে বলো সবাই বিয়োগ ভাগ মানে পাওয়ারে বিয়োগ সো এটা থেকে এটা বাদ দিলে e টু দি পাওয়ার 2x থেকে x বাই 2 বাদ দিলে হবে 3x বাই 2 2 কনস্ট্যান্ট বাইরে e টু দি পাওয়ার x থেকে x বাই 2 e টু দি পাওয়ার x বাই 2 বাদ দিলে হবে e টু দি পাওয়ার x বাই 2 আর 1 বাই e টু দি পাওয়ার x বাই 2 কি হবে বলো e টু দি পাওয়ার মাইনাস x বাই 2 যারা প্রত্যেকটা e টু দি পাওয়ার mx এর সূত্র হয়েছে আমাকে জানাও যে e টু দি পাওয়ার mx এর ফর্মুলা কি হবে 2/3 e টু দি পাওয়ার 3/2x আমি একটু বুঝাই দিচ্ছি ভালো করে শুনো e টু দি পাওয়ার m হচ্ছে এখানে 3/2 তাহলে 1/m e টু দি পাওয়ার mx তাহলে 1/m 3/2 কে উল্টাইলে হবে 2/3 2/3 e টু দি পাওয়ার 3x বাই 2 এবার বলো এখানে m হইলো হাফ তাহলে 1/2 কত হবে 2 একটা 2 অলরেডি আছে তাহলে 4 e টু দি পাওয়ার x বাই 2 এটা আছে মাইনাস 1 বাই মাইনাস হবে মাইনাস 2 ধন্যবাদ ক্লাসের সবাই অঙ্কটা বুঝছো জানো জি ভাইয়া যারা এই গ্রুপের মধ্যে আমি সবচেয়ে কঠিনটা করে দিচ্ছি মানে এটা হোল স্কয়ার আছে হোল স্কয়ার যদি না থাকে অঙ্কটা কি আরো সহজ হয়ে যাবে বলো তো মানে এটা যদি স্কয়ারটা না থাকে এটা তোমাদের বাড়ির কাজ দেখো 3 এর 4 নাম্বার এইটি স্কয়ার নাই বুঝতেছো আমার কথা জি ভাইয়া 3 এর 3 নাম্বার আর 3 এর 4 নাম্বারও একই রকম 3 এর 3 আর 4 হুবহু একই তো তোমরা এখানকার হোমওয়ার্ক করবা আমি নাম্বারগুলো বলে দিচ্ছি আজকে এইচডব্লিউ আজকে যেগুলো এইচডব্লিউ হবে সেটা হইলো 1 এর 4 5 একবারে আমি প্রথমেই বলে দিচ্ছি 2 এর 2 3 এর 3 4 4 এর 4 তারপরে আমি 6 এর একটা করাই দিব 7 এর হোমওয়ার্ক হলো সরি 6 বলতেছি 7 এর 2 আর 8 এর আমি একটা করাই দিব সো বাকি দুইটা করবা 8 এর 3 করাই দিব সো বাকিগুলো এগুলো আজকে কাজ থাকবে হ্যাঁ প্রথমেই বলে দিলাম তো এবার সবাই 3 এর গুলা হয়ে গেল এইবার আমরা খুব ইম্পর্টেন্ট একটা রুল ভেরা শিখবো সেটা হলো প্রতিস্থাপনের সাহায্যে যোগজীকরণ বা ইংরেজিতে বলা হয় ইন্টিগ্রেশন বাই ট্রান্সফরমেশন তো ভালো করে বুঝায় বলি ভাইয়ারা অনেক সময় যখন ফর্মুলা থাকে না তখন আমরা এটাকে মনে মনে ধরে নিতাম না ডিফারেন্সিয়েশনের সময় ভাইয়ারা ইন্টিগ্রেশনের সময় মনে মনে না একদম প্র্যাকটিক্যালি মানে আমি একটু একটা উদাহরণ দিয়ে যদি অঙ্কটা পুরোটা বোঝানোর চেষ্টা করি তাহলে মনে হয় সুবিধা হবে তোমাদের একদম আমি অঙ্ক দিয়ে বোঝাচ্ছি তোমরা লিখো না পুরাটা টোটালটা আগে বুঝবো তাইলে মনে হয় তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে 5x + 2 হোল কিউব আমার কাছে মনে হচ্ছে যে এটা 5x + 2 না হয়ে যদি x কিউব হইতো তাহলে আমি ফর্মুলাটা পাই তাই না x কিউব কে ইন্টিগ্রেট করলে কি হয় বলো x টু দি পাওয়ার 4/4 মানে যেহেতু x নাই ডিফারেন্সিয়েশন করার সময় কি করতাম ধরি মনে মনে এটা x কিন্তু এটা কি x তাহলে এটা আবার ddx করতাম
মনে আছে সবার এই প্রসেস? জি ভাইয়া। তো ভাইয়েরা আমরা ইন্টিগ্রেশনে মনে মনে না করে আমরা প্র্যাকটিক্যালি এটাকে ধরব। মানে অন্য একটা চলক ধর। কোন চলক? ধরি z হচ্ছে 5x + 2, মানে তাহলে z কিউব হবে। কিন্তু এখানে একটা প্রবলেম হইলো, এখানকার অপারেটরটা dx, মানে যখন আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করতাম তখন তো dx করতাম, এখন আমি যখন চলক চেঞ্জ করে ফেলছি তাহলে এই অপারেটরটা dx এর বদলে কি হবে বলতো? dz হওয়া উচিত না? মানে সাপোজ আমি উদাহরণ দেওয়ার জন্য বলি যে তোমার একটা লক্ষ্য চক্কর মার্কা গাড়ি আছে, আর এই হলো বুড়া চাচা তার ড্রাইভার, ঠিক আছে? এখন তুমি ব্র্যান্ড নিউ মার্সিডিজ কিনতেছো জেড, তাহলে কি চাচা রাখবা? না, নতুন স্মার্ট ড্রাইভার নিয়ে আসবা যে বিএমডব্লিউ চালাতে পারে। তো মনে রাখবা যখন এক্স থাকবে তার অপারেটর ডিএক্স, মানে তার চালক, আর যখন চালক এক্স এর বদলে হয়ে যাবে জেড তখন অপারেটর ডিএক্স টাও হয়ে যেতে হবে ডিজেড। তো এইখানে যে কাজটা করতে হয় যে তোমরা লেখো না, আমি বুঝাই দিচ্ছি আগে। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো ddx অফ z আর ddx অফ 5x + 2, বলবা কত হয়? ডিফারেন্সিয়েশন ডানে হয় না 5 ভেরা? ওকে, তো dx টাকে ডানে পাঠিয়ে দিলাম 5dx, তার মানে আমি বলতে পারি যে dx = হলো 1/5 dz। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে 5x + 2 কে dx করলে 5 হয়, কিন্তু ম্যাথমেটিক্যালি এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো ভেরাই dz/dx পুরোটা একটা অপারেটর নির্দেশ করে। মানে সাপোজ আমি বলি এটা হলো সরণের পরিবর্তন আর এটা হলো সময়ের পরিবর্তন। যখন আমি লিখি সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন তখন সেটা আসলে বেগ v হয়ে গেল, মানে এই টোটালটা একটা জিনিস মানে বোঝায়। তো যখন এটা বেগ হয়ে যায় তখন তুমি এটাকে আর ভাঙতে পারবা না। মানে dz/dx হয়ে গেলে dx ওই পাশে নিয়ে গেলাম, এই কাজটা করা যাবে না, কারণ এটা অন্য একটা জিনিস হয়ে গেছে। মানে ওয়ান্স তুমি dz/dx করো তো সাথে সাথে এটা অন্য একটা জিনিস হয়ে যাচ্ছে। তো দ্যাট ইজ ওয়াই তুমি আলাদা আলাদা তুমি চাইলে সরণের পরিবর্তন আর চাইলে সময়ের পরিবর্তনটা করতে পারো আলাদা। তাহলে তুমি কি করবা? ভালো করে শোনো, এইটা এইভাবে করবা, একই কাজ তুমি একটু অন্য স্টাইলে করবা। স্টাইলটা কি? যেই পাশে যেই চলক আছে সেইটার ডিফারেন্সিয়েশন করবা। বলো, বাম পাশে আছে জেড, জেড কে ডিডিজেড করলে কি হয় বলো তো? 1। আর চলকটা কি বলো তো? চলকটা কি? জেড। জেড, এই কারণে লিখবা 1 * dz। আর ডানে বলো 5x + 2, 5x + 2 কে dx করলে কি হয়? 1 × 5। 5 × 1, তো আর এটা হয় 0, মানে আলটিমেটলি 5 হয়। সোজা কথা 5 চলকটা কি x না? লিখবা হলো dx। তো এটাকে সুন্দর করে সাজায় লিখবা dx হলো 1/5 dz। এটা লিখতে কোনো আপত্তি নাই, কারণ কি আলাদা আলাদা ভাবে সময়ের পরিবর্তন আর সরণের পরিবর্তন করা যায়। সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন যদি করে ফেলো সেটা বেগ হয়ে যাবে। তো দ্যাট ইজ ওয়াই তোমাদের নিয়ম হইলো যেই পাশে যেই চলক থাকবে ওই পাশে ওই চলকের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে এবং পাশে হইলো অপারেটরটা দিয়ে দিতে। বেসিক্যালি এটা কিন্তু ওইটাই হয়েছে যে dz/dx, dx টাকে আমি ওই পাশে পাঠাইছি। আমার কথা বুঝছো ক্লাসের সবাই? কিন্তু তুমি এটা লিখবা না এভাবে, তুমি লিখবা এইভাবে আমার মতো। এবার বলো যারা একবারে প্রতিস্থাপন করবে 5x + 2 কে কি বলা যায়? 5। এখান থেকে বলো z³ আর বলো তো ভাইয়া চাচাও পাল্টাই দাও, dx কে কি লেখা যায়? 1/5 dz। 1/5 dz। 1/5 হলো কনস্ট্যান্ট, সোজা ইন্টিগ্রেশনের বাইরে z³ dz। এইবার মনে হয় ইন্টিগ্রেশনটা তুমি পারো। বলো কত ভাইয়া ইন্টিগ্রেশন z³ এর? পাওয়ার 4/4। হ্যাঁ, z⁴/4 লাস্ট একটা কাজ আছে, সেটা হলো মানটা বসায় দেওয়া। এটা অনেকেই ভুলে যাবা, আল্লাহ টু ভালো। মানে z এর মানটা হলো 5x + 2, তো আমি ধরছি এটাকে এইভাবে প্রতিস্থাপন করতে হবে।
এই যে কাজটা দেখলাম না, প্রতিস্থাপনের সাহায্যে অন্তরীকরণ, যোগাযোগকরণ, তোমাদের বইয়ে প্রায় 200 অঙ্ক এমন আছে যেটা এরকম। বুঝছো আমার কথা? মানে আমরা এই রুলটা মানে প্রতিস্থাপন করারই প্রায় মানে 7-8টা রুল আছে, যেগুলো আমি তোমাদের শিটে অলরেডি দিচ্ছি। সবাইকে আমার কথা বুঝতেছো? অনলাইন যারা আছো, তো কিভাবে প্রতিস্থাপন করতে হয় সেটা আমি বারবার বলবো তোমাকে। মানে প্রতিস্থাপনের মূল রুলটা শোনো, এমন ভাবে আমি ধরবো যেন ফর্মুলাটা আমার যে 21টা সূত্রের মধ্যে চলে আসে, যে ফর্মুলা শিটটা তোমাকে দিচ্ছি। মানে 5x + 2 হোল কিউব আমি পারি না, x কিউব পারি। তাহলে এমন ভাবে প্রতিস্থাপন করব যেন এটাকে z ধরলে সেটা z কিউবের ফর্মুলায় চলে আসে। সবাইকে আমার কথা বুঝতেছো? অনলাইন যারা আছো। জি ভাইয়া। তো ভাইয়া একটু বলবা যে সাপোজ অঙ্কটা যদি হয় 2 - 7x টু দি পাওয়ার 4, সেক্ষেত্রে কি করবা? একেরই 2 নাম্বার। আরেকটু প্র্যাকটিস করতেছি, মানে কনসেপ্ট ডেভেলপ করার চেষ্টা করতেছি তোমার। তাহলে আস্তে আস্তে দেখবা যে পরবর্তী অঙ্ক পান্তা ভাত লাগতেছে। 2 - 7x টু দি পাওয়ার 4 dx মনে হয় পারবা। কি করতে হবে, কাকে কি ধরতে হবে বলো? 2 - 7x কে ধরবো। 2 - 7x কে z ধরে নিলাম, চমৎকার। ddx করলে কি হয় ভেড়া? ঠান্ডা মাথায় বলো। z কে করলে হয় 1 আর dz। আর ডানে কি হয়? -7 dz। -7 dx। ভেরি গুড। তাহলে dx এর মান কত? -1/7 dz। এবারে আসো প্রতিস্থাপন করে দিই। বলো 2 - 7x এর বদলে তুমি কি লিখবা? z টু দি পাওয়ার 4। আর ভেড়া dx এর বদলে লিখবা -1/7 z। -1/7 ইন্টিগ্রেশনের বাইরে, এটা একটা কনস্ট্যান্ট। z টু দি পাওয়ার 4 dz। কষ্ট করে বলো z টু দি পাওয়ার 4 কে ইন্টিগ্রেট করলে কি হয়? 2 - 7x এর পাওয়ার 5/5। z টু দি পাওয়ার 5/5 প্লাস c। তাহলে 5 × 7 = 35 হইল। জানাও z টু দি পাওয়ার 5 z কত ভেড়া? মানটা বসাতে ভুলো না। 2 - 7x টু দি পাওয়ার 5। আশা করি তোমরা কিছুটা প্রতিস্থাপন বুঝতে পারতেছো। এট দ্য এন্ড অফ দ্য ক্লাস পুরোটাই বুঝতে পারবে। আর আগামী যে ক্লাস চ্যাপ্টারটা মানে 10.3 পুরোটাই হলো প্রতিস্থাপন। বুঝছো? 10.1 আর 2 আজকে শেষ হয়ে যাবে। এটার উপর একটা এক্সাম নিব। এক্সামটা হলো খুবই সোজা, মানে জাস্ট অঙ্ক দিব, কোনো সৃজনশীল না। মানে আমি 7-8টা অঙ্ক দিব, ইন্টিগ্রেশন করতে হবে। বুঝতেছো? জি ভাইয়া। ওকে ফাইন। সো একের আমরা আরো দুই একটা একটু করি। যারা রুট ওভার যদি কখনো থাকে অবশ্যই জেড না ধরে জেড স্কোয়ার ধরবা। তাহলে হবে কি, রুটটা থাকবে না। উদাহরণ দেখাচ্ছি, 1-এর 4 নাম্বার, 1-এর 3 নাম্বারটা করে দিন। চার নাম্বার কাজ দিচ্ছি তোমাদের। রুট 1 - x dx। রুটের ভিতরের টাকে ধরে নিবা ভেড়া জেড স্কোয়ার। সবাইকে আমার কথা বুঝতেছো? ওইটা 3 1 - x = হলো জেড স্কোয়ার। বলো ভেড়া, সরি 1 - x। 1 - x কে dx করলে কি হয়? ঠান্ডা মাথায় বলো। 1 কে dx করলে কি হয়? dx 0। আর এটা হলো -1 * dx। আর ডানের কি সিচুয়েশন বলো? z স্কয়ার কে dz করলে কি হয়? 2dz 2z dz। তো dx এর মানটা হবে মাইনাসটা ওই পাশে পার্সেন্ট করে দাও, 2z dz। বুঝা যাচ্ছে? জি ভাইয়া। এবার প্রতিস্থাপন করো। মনে রাখবা যেই লাইনে প্রতিস্থাপন করবা ওই লাইনে x এর 14 বসতি চলে যাবে। মানে তুমি একটু x রাখতেছো, আবার একটু মানে একটা z বানাইলা, এটা আবার dx হবে না। মানে যেই দিন তুমি তোমার গাড়িটা পাল্টাবা, মানে x পাল্টায়া z আনবা, ওই দিনই চাচার চাকরি নট। মানে dx হয়ে যাবে dz। বুঝতেছো আমার কথা? মানে যেই দিন আমি
ফাংশন চেঞ্জ করব ওই দিনই তার অপারেটরও চেঞ্জ। বুঝাতে পারছি? 1 মাইনাস এক্স মানে জেড স্কোয়ার রুট জেড স্কোয়ার, আর ডিএক্স মানে কি? minus 2z dz. আমার এত কথার মোদ্দা কথা হইলো এক্স আর জেড এর খিচুড়ি থাকলে অঙ্কে নাম্বার পাবা। বুঝছো তুমি আমার কথা? মানে যেই লাইনে তুমি প্রতিস্থাপন করবা সব এক্স চলে যাবে, সব জেড চলে আসবে। বুঝাতে পারছি? বলো রুট জেড স্কোয়ার কত হয়? z. রুট জেড স্কোয়ার হচ্ছে জেড, অলরেডি একটা জেড আছে, -2 কনস্ট্যান্ট বাইরে, আবার জেড স্কোয়ার টি জেড হবে। বুঝছো গা? জি ভাইয়া। জেড স্কোয়ার কে ইন্টিগ্রেট করলে হয় জেড কিউব বাই 3। ভাইরা জেড কত এখান থেকে স্পষ্ট করে বলো। রুট 1 মাইনাস 1 minus x. রুট 1 মাইনাস এক্স তার কিউব। বুঝছি সবাই? জি ভাইয়া। জেড মানে রুট 1 মাইনাস এক্স তার কিউব। আচ্ছা ভাইয়া, ওটা কি 3 লিখলে হবে না পাওয়ার? 3/, হ্যাঁ হ্যাঁ 3/2 লিখলেও হবে, কোনো প্রবলেম নেই। তাহলে একের আমাদের 3 গেল, একের 4 আর 5 তোমরা করতেই পারবা। তো আমি একের 6 নাম্বারটায় চলে যাচ্ছি। এক্স স্কোয়ার মাইনাস 1 বাই রুট এক্স ইন্টিগ্রেট করতে বলছে। একের 6 এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার বাই রুট এক্স। এবার আমি তোমাকে বলছি যে রুটের ভিতরে যে রাশিটা থাকবে তাকে কি ধরে নিবা? z. জেড স্কোয়ার, জেড স্কোয়ার। ওকে, তাহলে ডিডিএক্স করলে হবে ডিএক্স আর ডানে হয় 2z dz। বুঝাতে পারছি? দেখো ডিএক্স কে এক্স কে ডিডিএক্স করলে 1 ডিএক্স আর জেড স্কোয়ার কে করলে 2z dz। তাহলে এবারে আসো ইন্টিগ্রেশন কমপ্লিট করি। হ্যাঁ, এক্স স্কোয়ার কত তাইলে? z টু দি পাওয়ার 4 মাইনাস 1 হোল স্কোয়ার রুট জেড স্কোয়ার 2z dz। জানাও যে কাটাকাটি করলে কি হবে ভেড়া? রুট জেড স্কোয়ারে কি হয়? ঠান্ডা মাথায় বলো। জেড হয়, এই যে জেড, জেড জেড কাটা, 2 কনস্ট্যান্ট বাইরে, z টু দি পাওয়ার 4 মাইনাস 1 হোল স্কোয়ার কত হবে বলো? z to the power z টু দি 8 পাওয়ার 8 মাইনাস 2 z টু দি পাওয়ার 4 প্লাস 1। বুঝতেছি ক্লাস সবাই? এবার 3 টুকরা কইরা ইন্টিগ্রেট করো। 2 দুগুণে 4, z টু দি পাওয়ার 8 কে ইন্টিগ্রেট করলে কি হবে? z টু দি পাওয়ার 9/9। 9. z টু দি পাওয়ার 4 রে করলে কি হবে? z to the power 5/, আর এটা হলো dz কে করলে হয় z। বেরা জাস্ট z এর মানটা বসাইতে হবে। বেরা z মানে কত বলো তো? x এর পাওয়ার হাফ, তাই না? রুট x বা x এর পাওয়ার হাফ, তার মানে আমি এটাকে x এর পাওয়ার 9/2 4/5 x এর পাওয়ার 5/2 আর z কে খালি রুট x বলতে পারো। 9/2 5/2 এর কথাটা বুঝছো? মানে z মানে x টু দি পাওয়ার হাফ আর পাওয়ারে 9 আছে, তো একবার এটা 9/2 আমি লিখে দিচ্ছি। ম্যাথটা কি সবাই বুঝছো? জি ভাইয়া। অনলাইনে সবাই বুঝতে পারতেছো যে আমরা মূলত ইন্টিগ্রেশন কিভাবে করব, প্রতিস্থাপনটা কিভাবে করব? আমরা প্রতিস্থাপনের ব্যাপারে অনেক কথাবার্তাই বলবো। তোমাদের 1-এর 4 আর 5 এই দুইটা কাজ, আর 1-এর আরেকটা ম্যাথ আছে, আমি এটা করে দিচ্ছি 7 নাম্বার কাজ। পড়ো সবাই একটু, হ্যাঁ 7 নাম্বার ম্যাথটা একটু পড়ো ভাইয়া। বলো। আমরা এখানে a - b হোল স্কয়ারের সূত্র ফেলে 3 টুকরা করতে পারি না এটাই?
হ্যাঁ করছি তো, তাই তো করলাম। আমরা তো জেড ধরে করছি, জেড ছাড়াই মানে এক্স। হ্যাঁ হ্যাঁ পারো, কিন্তু আবার যে রুট এক্স টা তখন এক্স এর পাওয়ার হাফ হবে, গেঞ্জাম হবে ক্যালকুলেশন, বুঝছো? আচ্ছা জি ভাইয়া। মানে টুকরা করে করলেও হবে, জেড না ধরে করলেও হবে, একটু ক্যালকুলেশনটা কঠিন হবে, নাথিং এলস। তো আমাদের এটা হয়ে গেল। 1-7 নাম্বার দেখো ভাইরা, সব ছোট ছোট অঙ্ক, ভালো করে শুনুন ভাইরা। উপরে আছে sin 2x আর হরে আছে √1 - cos 2x। ক্লাসের কেউ কি আসো যে বলতে পারবা যে এখানে কাকে কি ধরে নিতে হবে? ভাইরা, যে রুটের ভিতরে যেটা আছে সেটাকে জেড স্কয়ার ধরো, আর উপরে cos 2x। আচ্ছা উপরে cos নিচে sin, ঠিক আছে। ভাইরা আমাকে একটু জানাও যে রুটের ভিতরে যে রাশিটা আছে সেটাকে জেড স্কয়ার ধরে নিতে পারি। আর সবসময় মনে রাখবা জেড মানে ধরার একটা শর্ত আছে, আন্দাজে ধরলেই হবে। মানে sin 2x কে ddx করলে কি হয় বলতো? sin 2x কে ddx করলে বুঝলে গেছো ভাইরা? -1/2 cos 2x। না ভাইয়া, নো নো নো, পুরা একটা টোটালি একটা খিচুড়ি হয়ে গেছে তোমাদের মাথায়। সরি ভাইয়া এটা হলো ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? ইন্টিগ্রেশনে হাফ হয় আর এটা হলো গুণফল। আমি ডিফারেন্সিয়েশনের কথা বলছি, ডানে কিন্তু ডিফারেন্সিয়েশন করতে হয়। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, সো এবার ঠান্ডা মাথায় আমাকে বলো 1 - sin 2x কে জেড স্কয়ার ধরলাম ভালো করে। 1 কে ddx করলে 0 হয়, sin 2x কে করলে কি হয়? -2 cos 2x dx। আর ডানে কি হবে বলতো জেড স্কয়ার কে করলে? 2 কাটা, এই মাইনাসটা ওই পাশে পার্সেল করে দাও, কত হবে বলো? cos 2x dx - z dz। দেখো তো বুঝছো কিনা? 2 কাটা, মাইনাসটা ওই পাশে। এবারে প্রতিস্থাপন করো, প্রতিস্থাপন করবা, উপরে লিখবা -z dz আর নিচে হবে √z²। খুব সহজ হয়ে যাবে না? দেখো যারা বলো √z² কত? z - 2 sin x z স্কয়ার। ভাইরা এটা z² √z² z হবে, z কাটা মাইনাস ইন্টিগ্রেশন অফ dz। dz কে ইন্টিগ্রেট করলে কি হয়? z। ভাইয়া সেকেন্ড লাইনে আমরা বলো সেকেন্ড লাইনে। সেকেন্ড লাইনে আমরা -z d, এটা কিভাবে লিখলাম? সেকেন্ড, হ্যাঁ। ও আচ্ছা ভাই। ওকে, বলো z কত? √1 - sin 2x। 1 - sin 2x বুঝছি ক্লাসের সবাই? জি। ফাইন। তো একের সবগুলো আমাদের হয়ে গেছে। 2 এর গুলা একেবারেই মানে কি বলবো, কতটা সহজ তুমি কল্পনাই করতে পারবা না। একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা মনে রাখো, সেটা হলো জেড ধরার আগে এটা সবসময় খেয়াল রাখবা যে যেটাকে তুমি জেড ধরতেছো তাকে ডিডিএক্স করলে যা হয় তা আছে কি। মানে সাপোজ আমি এখানে 1 - sin 2x কে z² ধরতেছি, sin কে ডিডিএক্স করলে কষ্ট হয় নাকি? ওইটা যদি না থাকে তাহলে কিন্তু ধরতে পারবা না। মানে মনে রাখবা এমন গাড়ি কিনবা যেটা ড্রাইভার অ্যাভেলেবল, বুঝছো? মানে তুমি আন্দাজে একটা গাড়ি কিনা ফেলাইলে হলো না, বিদেশি মডেলের একটা গাড়ি কিনছো, কেউ চালাইতেই পারে না, তাহলে চলবে গাড়ি? মানে এমন ভাবে তুমি জেড ধরবা যেন ডিজেটটা পাওয়া যায়, বুঝছো? এটা হলো ইন্টিগ্রেশনের খুবই ইম্পর্টেন্ট একটা কথা। মানে এমন ফাংশন ধরবা যেন তার অপারেটর মানে তার ডিফারেন্সিয়েট যেটা অন্তরজ সেটা যেন থাকে, বুঝতেছো আমার কথা? মানে আন্দাজে ধরলেই কিন্তু হবে না। আর তুমি বলো যে ভাই এত কিছু তো আগে চিন্তা করি নাই। আগে চিন্তা করো না এই কারণে যে এক্স ধরছো তুমি, এক্স কে ডিডিএক্স করলে 1 হয়, তো এটা তো আসলে কোনো বড় ব্যাপার না।
আর কনস্ট্যান্ট তো আলাদা কোনো বিষয় না, কনস্ট্যান্ট তো চাইলেই আমি গুণ ভাগ করতে পারি। তো অপারেটরটা তোমার দেখতে হবে। আমি একটু বুঝাই আমি কি বলতে চাচ্ছি। সাপোজ 2 এর 4 নাম্বার একটা ম্যাথ আছে, 2 এর তো সবগুলো ম্যাথ আছে, দেখো এর মধ্যে 4 নাম্বারটা আছে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x tan স্কয়ার x dx। মানে এই ধরনের অঙ্ক কিভাবে করবা এটা একটু প্রতিস্থাপনের ক্ষেত্রে বেরা বলতো, এমন কাকে z ধরলে তাকে ddx করলে যা হয় তা থাকে অঙ্কে। কেউ কি বলতে পারবা? না, একটু চিন্তা করো, tan x কে যদি z ধরো, tan x কে ddx করলে sec স্কয়ার x। আমি কি বুঝাতে পারতেছি? tan x কে ddx করলে sec স্কয়ার x হয়। তার মানে এমন ভাবে z ধরবা যেন তাকে ddx করলে যা হয় তা যেন থাকে। আরো একটা ট্রিক শিখাই, মানে tan স্কয়ার x আছে, কোনদিনও জীবনেও স্কয়ার কে z ধরবা, মানে tan স্কয়ার কে z নো, তাহলে তোমার জ্ঞান যাও। বলো তো tan স্কয়ার x কে z, মানে মনে মনে ভাবো এটা x না, এটা x না, আবার ddx করো, জ্ঞান যান না। পাওয়ার কে কখনো ধরবা, মানে tan স্কয়ার x আছে, tan কিউব x আছে, tan টু দি পাওয়ার 4 আছে, যাই হোক tan x কে z। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। ওকে, তো ধরার নিয়মটা আরেকবার দেখো। বলো tan x কে আমরা z ধরে নিলাম, tan x কে ddx করলে কি হয় ভেরা? sec স্কয়ার x dx ইকুয়াল টু dz। এই যে ভাইয়া অনেকেই ভুল করে, ভুলটা শুনো। হ্যাঁ এই যে ভাইয়া sec স্কয়ার x dx এটা মানে dz, আর tan স্কয়ার x মানে z স্কয়ার। লিখবা এটা, গাড়ি কেনার আগে বেতন দিয়ে ড্রাইভার রাখবা? নো, মানে আগে z তারপরে ড্রাইভার অফ z, ড্রাইভার তো না, ডিফারেন্সিয়েশন অফ z dz। তাহলে tan x হইলে কি হয় z, তাহলে আগে লিখবা z স্কয়ার, আর বাকি sec স্কয়ার x dx মানে কি বলতো ভাইয়া? dz। আমি কি বুঝাতে পারছি সবাইকে? অনলাইন যারা আছে সবাই আমাকে একটু ইন্ডিভিজুয়ালি একজন একজন করে বল অঙ্কটা বুঝছো কিনা। জি ভাইয়া। যারা ইন্টিগ্রেশনের মূল কথা হলো এমন ভাবে যে ধরা যাবে বা ধরবা যেন তাকে ddx করলে যা হয় তা যেন পাশেই ঘোরাঘুরি করে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। তো এটা তোমাদের পরে কাজে লাগবে, তোমরা বুঝতে পারবা কোনটাকে z ধরতে হয়। z স্কয়ার কে ইন্টিগ্রেট করলে কি হয় ভাইয়া? z কিউব বাই 3। z কত ভাইয়া? 10x tan কিউব x বাই 3 প্লাস c, এটা হলো অ্যানসার। হোপফুলি তোমরা বুঝতে পারছো, তাই না? ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাইয়া। ওকে, তো প্রতিস্থাপনের তো ভাইয়া আমি এখনো হাতে করি, মানে প্রতিস্থাপন এখনো করিনি, 40টা অঙ্ক করি, তারপর তুমি দেখবা যে প্রতিস্থাপন বুঝে গেছো, আমার কিছু বুঝাইতে হবে না। বুঝছো আমার কথা? রুলটাই এরকম, আমি এক অঙ্ক নিয়ে খিচুড়ি না করে তোমাকে 40 দিন পর পর খিচুড়ি খাওয়াই দিই, দেখো তুমি খিচুড়ির টেস্ট বুঝে যাবে। বুঝছো আমার কথা? জি ভাইয়া। ওকে, তো 2 এর মধ্যে বাকি অঙ্কগুলো খুবই ফালতু, তাও আমি ভদ্রতার খাতিরে আরেকটা অঙ্ক করাই দিতেছি, 5x প্লাস পাই বাই 3 dx। যারা একটু প্রবলেমটা হলো আমি cos x কে ইন্টিগ্রেট পারি, এইসব পারি না, তাই না? তো যেটা পারি সেইখানে আমি নিয়ে আসবো, কাকে z ধরবো বলো তো দেখি, ক্লাসে কে বলতে পারবো কাকে z ধরবো এই দুটোর মধ্যে? x plus pi by 5x 3 প্লাস পাই বাই 3 ইকুয়াল টু z ধরো, বলো তো এটাকে ভাইয়া ddx করলে কি হয়? ঠান্ডা মাথায় বল। 5 এটাকে d 5 dx, পাই বাই 3 তো কনস্ট্যান্ট, ddx করলে 0 হয়ে যাবে, আর dz কে ইন্টিগ্রেট করলে z কে করলে হয় 1, আর সাথে dz থাকবে, তার মানে dx কত হবে ভাইয়া? 1 বাই 1 by 5 dz। এবার ভাইয়া তোমরা প্রতিস্থাপনটা কর। ভাইয়া বলো 5x প্লাস পাই বাই 3 এর জায়গায় তুমি কি লিখবা? z cos z। আর বলো dx এর জায়গায় তুমি কি লিখবা? 1 বাই 5 dz। 1 বাই 5 হলো কনস্ট্যান্ট, cos z dz, বলো ইন্টিগ্রেট করলে কি হয়? cos z কে sin z। তারপরে তোমাদের একটা ভুল করার পালা,
এটা হলো তোমার এর আনসার লিখে বসে থাকবা, জেড এর মানটা বসাইতে হবে, বুঝছো? এটা অলওয়েজ প্রতিস্থাপন যখন করবা লাস্টে জেড এর মানটা আবার বসাইতে হবে। তো এই অঙ্কটা যেহেতু পারছো হুবহু 2 এর 2 3, আমি 2 দিছি খালি, 2 আর 3 দুইটাই দিয়ে দিই, ডেফিনেটলি তোমরা পারবা। তাহলে আমাদের 1 অলরেডি হয়ে গেল, বাড়ির কাজ 2 হয়ে গেল, 3 হয়ে গেল, 4 এর 4ও আমি দিছি। 3টা অঙ্ক আর বাকি আছে, সুন্দরভাবে আমরা 3টা অঙ্ক যদি করে ফেলি তাইলে হয়ে গেছে কাজ। ভেড়া তোমাদের কাছে রুলের শীট আছে তাই না? আমি একটু শেয়ার করতেছি। লাস্ট ক্লাসে আমরা পড়ছি 1 2 আর হইল 4, মাঝখানে 3 নাম্বার নিয়মটা বাকি ছিল। সবাই শোনো, যারা নিয়ম 1 2 4 পড়ছি, 3 নাম্বার নিয়মটা একটু দেখো। 3 নাম্বার নিয়মটা হলো ভগ্নাংশের লব বা হরে, এখানে এর আগে একটা এক্স হবে। যারা ভালো করে শোনো, ভগ্নাংশের লব বা হরে এক্স এর ঘাত এবং সহগ, ঘাত বুঝছো, ইংরেজিতে বলা হয় পাওয়ার, আর সহগ কোএফিসিয়েন্ট। তো ঘাত এবং সহগ যদি সমান হয় তাহলে হরকে লবে লিখে ব্যালেন্স করতে হবে। তো এই জিনিসটার 10.2 তে মাত্র 2টা অঙ্ক আছে, 7 এর 1 2, আবার 10.4 এ আছে। সো আমি আপাতত যেহেতু 2টা অঙ্ক, আমি একটা দেখাই দিচ্ছি, নিয়মটা দেখে তোমরা আরেকটা করবা। অঙ্কটা কি বলছে ভালো করে শোনো। ভগ্নাংশের লব এবং হরে উপরে আর নিচে এক্স এর ঘাত মানে পাওয়ার আর এক্স এর সাথে যেটা আছে মানে সহগ, এই দুটো যদি সমান হয়, 7 এর 1 নাম্বার দেখো। 7 এর 1 নাম্বার, integration of 2x plus 3 by 2x plus 1 by 2x plus 3। 1 by 2x plus 3। এর সাথে 2 নাম্বার দেখবা হুবহু 1, 2x এর জায়গায় x আছে। যারা বলো তো লবে আর হরে x এর পাওয়ার 1 না? জি ভাই। সহগ 2 না? জি। তাহলে বলো পাওয়ার আর সহগ দুইটাই কি সমান হয়েছে? জি ভাই। ইয়েস, কেন না? এই যে পাওয়ার 1 1, সহগ 2 2। যদি এমনটা হয়, সাথে 2 নম্বরে অঙ্ক আছে এমন x - 25 বাই x plus 35 বুঝবে না, উপরেই 35 আর নিচে x - 25। বলো পাওয়ার 1 সহগ 1 না? জি ভাই। তো আমি যা এটা করতেছি তাই তুমি এটাই করবা। সেটা হইল হরকে চোখ বন্ধ করে লবে লিখে দিবা, মানে হরে কি আছে 2x plus 3, সেটা লবে লিখে ফেলাবা। তারপরে তোমার হুশ হবে যে আল্লাহ এটা তো হয়নি, এটা তো আমি সমান সমান লিখতেছি, এটা তো 3 into 1। তারপরে তুমি ব্যালেন্স করবা, মানে 2 বিয়োগ করবা, তাইলে হলো কি হয়ে গেল না কাজ? সবাইকে আমার কথা বলছো? হরকে লবে লিখে ব্যালেন্স করতে হবে। বলো তো এটা কি করবা? একবারে বলে দিচ্ছি হোমওয়ার্ক। -25 plus 60 করবা। বুঝা গেছে? ক্লাসের সবাই বুঝছো? তাকে এটা বাড়ির কাজ দিব, এটা আর করাইলাম না। এবার এটা কেন করছি শুনো। এবার স্প্লিট করো, 2 টুকরা করো, কত হয় বলো দেখি? 2x plus 3 by 2x plus 3 dx minus 2 by 2x plus 3 dx। বুঝা যাচ্ছে? ক্লাসের সবাই কি বুঝতেছো? এটা কাটা, মানে এই কারণে তো সুবিধাটা হয়েছে যে খালি dx থাকলো আর 2 কনস্ট্যান্ট বাইরে, 1 by 2x plus 3 dx। সবই ঠিক আছে, dx কে ইন্টিগ্রেট করলে x হয়, কিন্তু হালকা ভেজাল এখানে, তাই না ভাইয়া? মানে এইটা যদি 1 by x হইতো তাহলে নাস্তে নাস্তে আমি বলতাম নন মডুলাস x, তাই না? সবাইকে আমার কথা বুঝতেছে? তাহলে আমি কি করব? ধরি, মানে যখনই সূত্র সরাসরি না তাহলে আমি বানাই, তাহলে ধরি 2x plus 3 হচ্ছে z। এরা প্রতিস্থাপনটা বলো, dx করলে কি হবে? 2dx equal to dz। আশা করি বুঝা গেছো। তার মানে dx হবে half of dz। এবারে আসো আমি
dx কে করলে x হয় 1/2x + 3 মানে 1/z, আর dx কে বলবা হাফ dz। এরা বলো এই হাফটা বাইরে গিয়ে 2 এর সাথে ক্যান্সেল হয়ে যাবে না? জি ভাইয়া। ক্লাসের সবাই কি বুঝতেছে? তাহলে কি আমাদের কাঙ্ক্ষিত সূত্র চলে আসছে 1/z dz? জি ভাইয়া। লং 1/z কে ইন্টিগ্রেট করলে কি হয় বলো? লং z। লন মডুলাস z। z এর মান কত ছিল? 2x + 3। 2x + 3। সুন্দরভাবে তুমি 7 এর 2 নাম্বারটা কইরা ফেলাও। মানে তোমাকে আমি সহজটা দিছি, তুমি বাসায় গিয়ে দেখো। মানে আমি বরঞ্চ কঠিনটা নিছি। বুঝছো আমার কথা? জি ভাইয়া। ক্লাসের সবাই তো এইটা সব হোমওয়ার্ক মোটামুটি হয়ে গেল, শুধু 8 এর একটা আমি করাই দিব আর 4 এর 11। এই হচ্ছে আমাদের বাকি আছে আজকে। আগামী দিন থেকে আমরা কিন্তু 10.3 চ্যাপ্টারটা স্টার্ট করব। এই কারণে সবাই কিন্তু যে রুলের শীট এটা সাথে রাখো। ভেরা, একটা কথা তোমাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই, সেটা হলো তোমাদের কি সবার মনে আছে সেই 9-10 থেকে ভগ্নাংশের হরে অমূলদ রুট থাকলে কি করে আসছো বলো তো? ভগ্নাংশের হরে যদি রুট থাকে বা অমূলদ সংখ্যা থাকে, সাপোজ আমি উদাহরণটা দিই, তাইলে তোমাদের একদম স্পষ্ট, মানে x = 1/√3 + √2 একদম। সেটা ইন্টার কেন, মানে সরি এসএসসি কেন, ইন্টারেও কয়েকবার করছি, কনজুগেট দিয়ে গুণ করতে হয়, তাই না ভাইয়া? জি ভাইয়া। আমি কি বুঝাতে পারছি? তো এইরকম ম্যাথ হচ্ছে 3টা আছে, 8 এর 1 2 3। তাহলে আসো আমরা একটা করি। ভাইয়া একটা কথা আমি তোমাদের একটু জিজ্ঞাসা করতে চাই, x² এটাকে ইন্টিগ্রেট করলে x³/3 হয়, তাই না? জি ভাইয়া। কেউ কি বলতে পারবা যে x + 2 হোল স্কয়ার এইটাকে ইন্টিগ্রেট করলে কি হয়? হ্যাঁ না, আচ্ছা স্কয়ার বাদ দাও, এটা ধরো 10, তাহলে এটা হলো 11, এটা 10, তাহলে কত হবে বলো তো ভাই? x জানো + এইটাই হবে, সবাই কি জানো? জি ভাইয়া। মানে এইটা না কোনো চেঞ্জ হবে না, কারণ x এর সহগ কত? 1। মানে তুমি বলবা যে না ভাই আমি এটা ধরি, তাহলে x + 2 কে z ধরলা, এখন আমারে বলো dx = dz হয় না? জি ভাইয়া। মনে রাখবা, এখন কোটি টাকার একটা কথা বলছি, সেটা হলো অপারেটর যদি অপরিবর্তিত থাকে তাহলে z ধরতে হয় না। আবার বলি, dx = যদি dz হয়, মানে চাচা যদি স্মার্ট হয়ে যায় তাইলে আর তোমাকে নতুন করে গাড়ি কিনতে হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে চাচা ছিল না dx, মানে dx যদি dz হয়ে যায় তাহলে তোমাকে আর z ধরতে হবে না। আমি কি বুঝাইতে পারছি? এবং এটা কখন হয়? যখন x এর সহগ 1। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছি, কাজে লাগবে পরে। আমার কথাগুলো ভালো করে নোট করে রাখতে পারলে ভালো। রেকর্ডিং আছে, এখন লিখতে পারো নাই, রেকর্ডিংটা আরেকবার দেখেও তোমরা চাইলে করে নিতে পারো। 8 এর 3 নাম্বারটা করবো আমি, 1/√x + 2। এই কথাটা কেন বললাম তুমি এক্ষুনি হারে হারে টের পাবো। √x + 2 - a। কেউ কি বলতে পারবা যে ভেড়া এটার কনজুগেট কি? √x + 2 মাঝখানে প্লাস, মাঝখানে খালি প্লাস, বুঝছি। তো আমি তোমাদের কাছে জানতে চাই যে এটা a + b * a - b হরে কি হবে বলো তো ভেড়া? 2। মানে a² - b² হবে, জাস্ট 2 হবে, যদিও বুঝতেই পারছো। আমার ধারণা যে শেষমেশ হলো যে কলেজগুলো আর ঈদের আগে খুলবে না। এটা না না, ওইটা হইলো ফালতু, এটা হইলো বলবে, তা বলে নাই বলবে আর কি। ওটা ইউনিভার্সিটিটাই আবার ফলাফল বুঝো না, মানে
যে মানে যদি ঈদের পরে হয় একটা জিনিস ভালো, আমার ফার্স্ট ইয়ার শেষ, মানে ফার্স্ট ইয়ার শেষ হয়ে যাবে, বুঝছো? মানে তোমাদের ব্যাচে ব্যাচ 1 আর এই ব্যাচ 4, আমার শাহজাহানপুরের ব্যাচ 1, খিলগাঁওয়ের ব্যাচ 4, ফার্স্ট ইয়ারে পুরো কোর্স শেষ হয়ে যাবে আমার। মানে যারা পুরোটা করছো আমার কাছে প্রথম থেকে, তাদের পুরোটা শেষ। ভাইয়া রিভাইজ দিব, বলো। প্লাস হবে, থ্যাংক ইউ, হ্যাঁ ধন্যবাদ। ভাইয়ারা বুঝছো তো, রুট কে x + 2^½ লিখছে। ভাইয়ারা বলো, এইটা তো সূত্র, বলো এইটাও সূত্র না? সবাই কি আমার কথা বুঝতেছে? মানে x + 2^½ এটা ধরার দরকার নেই, কিন্তু ভাইয়ারা 2x + 3 হলে তখন z ধরতে হবে। সবাই কি আমার কথা বুঝছো? মানে x এর সহগ 1 না হয়ে অন্য যে কোনো কিছু হইলেই তোমাকে প্রতিস্থাপন করতে হবে, বুঝছো? ক্লাসের সবাই, আমি সবার কথা শুনতে চাই, সবাই কি বুঝছো? আমি কথাটা কি বললাম, x এর সহগ 1 না হয়ে আল্লাহর দুনিয়া 2, 3, হাফ, 1/3 যাই হোক তোমাকে ধরতে হবে। তো x⁴n এর ফর্মুলা হইলো x + 2^3/2 3/2, হাফ x⁴½ আর 1 যোগ করলে 3/2 3/2। বলতো ভাইয়া উল্টায় কি হবে? ঠান্ডা মাথায় বলো, এটা উল্টায় গেল, 2/3 হলো, তাহলে কাটা যায়। আলটিমেটলি আমরা এটা বলতে পারি 1/3 x + 2^3/2, 1/3 x⁴3/2, এটা অ্যান্সার। যে কাজগুলো তোমাদের দিছি, মানে তোমরা আমার সাথে মিলাই দেখো, মানে তোমরা যদি আজকে ক্লাস বুঝে থাকো, একটা স্টুডেন্টও হবে না যেখান থেকে একটা পারবে না, বুঝছো আমার কথা? মানে সবাই সবগুলা পাবে, কারণ আমি বাছাই করে জ্ঞানজাম গুলা করাই দিচ্ছি তোমাকে, আর রুলের সহজ গুলা হচ্ছে তোমাকে বাড়ির কাজ দিচ্ছি। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? ওকে, শুধু 4-এর 11 আমাদের বাকি আছে, এটা স্পেশাল একটা ম্যাথ, আমি বলছিলাম আগেই। তো ফেরা আমি তোমাদের বলছিলাম যে সাইন স্কোয়ার হইলে কি করতে হয়, কিউব হইলে কি করতে হয়, পাওয়ার 4 হইলে কি করতে হয়। এর চেয়ে বেশি যদি হয় 5, 6, 7, 8 তাইলে কি করতে হয় তা কিন্তু আর বলি নাই, তাই না? সবাই কি আমার কথা বুঝতেছো? এর চেয়ে বেশি যদি হয় সেক্ষেত্রে তোমাকে প্রতিস্থাপন করতে হবে, মানে এই যে মানে সব জিনিসের লাস্ট সলিউশন হলো প্রতিস্থাপন, বুঝছো? মানে ইন্টিগ্রেশন যখন তুমি সরাসরি সূত্রে পড়ে না, তখন তোমাকে প্রতিস্থাপন পদ্ধতিটা অ্যাপ্লাই করতে হয়। তো আমি 8-এর 4-এর 11 কেন করাইনি, কারণ আগে তোমাকে আমি প্রতিস্থাপনটা শিখাই নিছি। এইবার আসো 4-এর 11 নাম্বারটা আমরা পড়ি, এটা স্পেশাল এবং ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা স্পেশালি করবা। আর আগে বলতেছি 10.12 আমাদের হয়ে গেছে, এটার উপরে আমি একটা কোশ্চেন আজকে তোমাদের গ্রুপে দিয়ে দিব। 8টা ইন্টিগ্রেশন আছে, 1 ঘন্টা সময়, তোমরা জাস্ট ইন্টিগ্রেশন গুলা পড়বা, বুঝছো? বইয়ের অঙ্ক। সবাইকে আমার কথা বুঝছো? এই উইকের মধ্যে পরীক্ষাটা দিবা, আর যারা এখন অফলাইনে আসো তারা চাইলে অফলাইনে পরীক্ষাটা দিতে পারো। ওকে, cos টু দি পাওয়ার 5x, ও sin টু দি পাওয়ার। ওকে ভেরা, সবাই দেখো, এই পাওয়ার 5x আছে না, এটাকে আমি এইভাবে লিখতে পারি, দেখো তো, অলওয়েজ 7 বা 8 থাকলেও তুমি একটা রেখে বাকিটাকে আলাদা করবে। এখন আমার টার্গেট কি দেখো, টার্গেটটা হলো এরকম, এতক্ষণ পর্যন্ত আমরা গাড়ি দেখে তারপরে ড্রাইভার চয়েস করছি, মানে ধরো যে গাড়ি আমার খুবই সুন্দর, তাহলে আমি একটা স্মার্ট ড্রাইভার রাখবো, আর গাড়ি ধরো লক্কর ছক্কর মাত্রা, তাহলে বুড়া চাচা নিয়ে আসছে। তো বিষয়টা হলো এরকম যে অনেক সময় সাপোজ তুমি একটা ড্রাইভার পাইছো, ড্রাইভারটা অনেক স্মার্ট, এখন তোমার তো তার কথা চিন্তা করে হইলেও একটা ভালো গাড়ি কিনতে হবে নাকি? একটা স্মার্ট ড্রাইভারের তুমি একটা পচা গাড়িতে চড়াবা, কেমন দেখা যাচ্ছে? মানে আমি যেটা বলতে চাচ্ছি, মোদ্দা কথা হইলো sin x dx আছে, এটা হলো অপারেটর, তাহলে বলতো কাকে ddx করলে sin x হয়? কেউ বলতে পারবা? cos x। cos x কে ddx করলে মাইনাস sin x হয়, মাইনাস কোনো ব্যাপার না, মানে কনস্ট্যান্ট কোনো সমস্যা নাই। তার মানে আমি cos x কে z ধরবো, তাহলে sin x dx হবে dz। অনেকে বলবো ভাইয়া এত cos x নাই, আছে অবশ্যই লুকায় টুকায় আছে, দেখতে চাও এখানে কি আছে বলতো?
দুইটা বলো সাইন এটাকে স্কয়ার স্কয়ার লেখা যায় না? এটাকে এক মিনিট অপেক্ষা করো, আমি গাড়ি খুঁজে বের করি, ড্রাইভার তো পাইছি। সাইন স্কয়ার এক্স না, ভেরা সাইন স্কয়ার এক্স কে কি লেখা যায় ঠান্ডা মাথায় বলো তো? 1 minus cos square x। সবাই কি আমার কথা বুঝছো? মানে অপারেটর দেখে আমি ফাংশন চয়েস করছি। এবার বলো কাকে জেড ধরবো? cos x। আরেকটা কথা মনে রাখো, জিন্দেগিতেও স্কয়ার এক্স কে জেড ধরার পরিকল্পনা করো না, cos স্কয়ার এক্স নো, cos x হয়ে যায়। তাহলে ধরি cos x হচ্ছে z, বলো cos x কে ddx করলে কি হয়? minus sin x মাইনাস sin x dx ইকুয়াল টু dz, মাইনাস কে ওই পাশে পার্সেল করে দাও, sin x dx ইকুয়াল টু মাইনাস dz। ভেরা এবারে আসো প্রতিস্থাপন করি, 1 মাইনাস cos x মানে কি z স্কয়ার তার স্কয়ার, আর এটা মানে কি হবে ভেরা? minus dz। আশা করি সবাই বুঝে গেছো, এটা হয়ে গেছে অঙ্কটা, বাকিটুকু সোজা। তো মাইনাসটা কনস্ট্যান্ট বাইরে, এটা হোল স্কয়ার ভাঙায় দাও, ভেরা অঙ্কটা কি ভাঙানো বুঝছো? এই লাস্টের এই জায়গাটা বুঝছো? সবাই আমাকে জানো, এটা একটা স্পেশাল ম্যাথ। জি ভাইয়া। ভেরা তো এবার 3 টুকরা করে দাও, ইন্টিগ্রেশন হয়ে গেছে। কত হবে বলো? মাইনাস dz মাইনাস মাইনাস প্লাস 2 z স্কয়ার dz, আর ফাইনালি কি z টু দি পাওয়ার 4 dz। বলো ভেরা বাকিটা ইন্টিগ্রেট করলে কি হবে? ঠান্ডা মাথায় একজন একজন করে বলো, একটা করে বলো। ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ, এটা মাইনাস হবে, থ্যাংক ইউ। মাইনাস z প্লাস 2 ইনটু z কিউব বাই 3 প্লাস সরি মাইনাস z টু দি পাওয়ার 5 বাই 5। সবই ঠিক আছে, লাস্টে দেখলে যে মান বসাতে ভুলে গেছো, হইতে পারে তোমাদের। তো কি হবে বলো? মাইনাস cos x প্লাস 2 বাই 3 cos কিউব x মাইনাস 1 বাই 5 cos টু দি পাওয়ার 5x প্লাস 6। এটা হলো অ্যানসার। বুঝতেছো সবাই অঙ্কটা? এটা স্পেশাল একটা ম্যাথ। আর বাকি অঙ্কগুলো যেগুলো আমি হোমওয়ার্ক দিছি কালকেই করে ফেলো অবশ্যই। আমরা কালকে থেকে ইন্টিগ্রেশনের মেইন চ্যাপ্টার যেটা 10.3 যেটা শিখে তোমাদের ইন্টিগ্রেশনের প্রতি মানে খুব ভালো লাগবে, ইন্টিগ্রেশন দেখবা যে অনেক মজা লাগা শুরু হবে। এখনো ইন্টিগ্রেশনের মজায় যাইনি, বুঝছো সবাই? বলো স্যার। স্যার আমরা এই ম্যাথটাতে sin টু দি পাওয়ার 4x যেটা, সেটাকে আমরা ওই যে 1/4 দিয়ে 4 দিয়ে গুণ করে তারপরে 1 minus cos x ওই সূত্রে কেন দিলাম না? নিতে পারতা, হ্যাঁ নিতে পারতা, তাইলে আলটিমেটলি কিন্তু এটাই আসতো, তাই না? মানে আমার কথা হইলো তুমি cos x কে z করে তারপরে তো sin x এর ইতে নিবা, তো অপারেটরটা আছে না, এই sin x টা রয়ে গেছে। তোমাকে যেটা আমি শিখাইছি সেটা হলো খালি cos টু দি পাওয়ার 4 বা খালি sin টু দি পাওয়ার, তার সাথে আর কিছু নাই। তো যখন তুমি এটা ভাঙাইতা তার সাথে যদি cos sin x গুণ হয় তখন তো আবার ইন্টিগ্রেশন পারবা না, বুঝছো আমার কথা? জি স্যার। মানে আমি যেটা বলতে চাচ্ছি বুঝছো যে 1 মাইনাস cos 2x হোল স্কয়ার এর সাথে আবার একটা sin x গুণ থাকবে না, গুণ করে তো আবার এটা সূত্রটা ধ্বংস হয়ে যাবে, বুঝছো আমার কথা? জি স্যার। ওকে, হোমওয়ার্ক গুলো কইরো, হ্যাঁ ভালো থাকো সবাই।